আরে তুমি এসে গেছো? আর একটুখানি বসো না, ঘুমাচ্ছে, এখনো উঠিনি। ও এখনো ঘুমাচ্ছে? আপনি কি জানেন আমি আসবো, তো আগে থেকে তুলে রাখতে পারেন? তুমি 10 মিনিট বসো। 10 মিনিট কিন্তু অনেকটা সময়। আগের দিন যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম ওগুলো আরে কি করেছো? বলো তো, কাল না বাড়িতে ছিলাম না, ওর পাপা আর আমরা একটুখানি বেরিয়েছিলাম। তুমি একটু করিয়ে দাও না। দেখুন এটা তো আমার কাজ না, এরপরেও আমার আরো 4টে পড়ানো থাকে। পরের দিন থেকে হোমওয়ার্ক গুলো আপনি করিয়ে দেবেন ওকে, কারণ দিনের দিন হোমওয়ার্ক না করলে ওই সমস্যাতে পড়বে। এই নেক্সট দিন থেকে যেন এই ভুলটা না হয় আর। তুমি এটা এখানে লেখো, এখানে লিখবে না, হ্যাঁ এখানে লেখো। বলছি শোনো না, আগের সপ্তাহে তো একদিন ছুটি গেল, ওর এক্সামও চলে এসেছে, দুদিন যদি এক্সট্রা পড়িয়ে দাও। আর ও তো তোমাকে ছাড়া পড়তেই চায় না, ওই জন্য বলছিলাম। না আমার তো আর এক্সট্রা 2 দিন হবে না, ওকে আমি 5 দিন এমনি সময় দিই। আর আপনার মেয়ের মাথাটা এমনি মোটা, আমি যেটা 5বার ওকে বোঝাই সেটাও একবারেও বোঝে না। এতে তো আমার দোষ নেই, শনি রবি তো আমার বাড়িতেও সময় দিতে হয় না, ওই জন্য আমি পড়াতে পারবো না এক্সট্রা 2 দিন। এই কবিতাটা মুখস্থ করে আমাকে বলো তাড়াতাড়ি এক্ষুনি। এই নাও তোমার চা আর বিস্কুট। আপনি কি প্রতিদিনই চা বিস্কুট দেন নাকি? অন্য কিছু নেই আপনাদের বাড়ি? এই দেখুন মুখে ঘা হয়ে গেছে আপনার হাতের ওই চা বিস্কুট খেয়ে। বলছি এই মঙ্গলবার তো আমরা বাড়ি থাকবো না, তুমি একটু পরের মঙ্গলবারে অ্যাডজাস্ট করে নেবে গো। আসলে বুঝতেই তো পারছো, ওর পাপার ছুটি থাকে না তেমন একটা। দেখুন সেটা আপনাদের দায়িত্ব, কিন্তু আমার তো কিছু করার নেই আপনারা বাড়ি থাকবেন কি থাকবেন না। আমার আরো পড়ানো থাকে এক্সট্রা, আমি কি করে টাইম বের করব আপনার মেয়ের জন্য? আচ্ছা দিদি বলছি, ওই আমার মাইনেটা একটুখানি যদি দিয়ে দিতে পারতেন তো ভালো হতো, কারণ মাসের 20 তারিখ হয়ে গিয়েছে তো। এ বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম গো। এখনো কিন্তু মাইনেটা আমি পাইনি। আমি ওকে পড়ানোর আগে থেকেই বলে দিয়েছিলাম যে 10 তারিখের মধ্যে আমার মাইনেটা কিন্তু প্রয়োজন। আপনার মেয়েকে আমি কষ্ট করে পড়াই, আপনি মাইনে দেবেন না, এটা তো চলে না। আমারও তো দরকার মাইনেটা।